বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে স্পট ফিক্সিং তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। একটি ফ্র্যাঞ্চাইজিকে একটি নির্দিষ্ট ম্যাচ হারের জন্য জুয়ারিরা 400 কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। ফ্র্যাঞ্চাইজিটি প্রস্তাবটি গ্রহণ করেছিল কিনা তদন্ত কমিটি এখনও নিশ্চিত হতে পারেনি। তবে তারা নিয়ম অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে এ তথ্য জানায়নি এবং ম্যাচটি শেষ পর্যন্ত হেরে যায়। বিসিবির 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি সবশেষ একাদশ বিপিএলের ফিক্সিং তদন্ত শেষ করেছে। আগামী সপ্তাহে প্রাথমিক রিপোর্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে জমা দেওয়ার কথা। সাবেক বিচারপতি মির্জা হুসেইন হায়দারের নেতৃত্বে থাকা কমিটির অন্য 2 সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী এবং সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। তদন্ত কাজের অংশ হিসেবে প্রায় 300 ঘণ্টা কথোপকথনের রেকর্ড লিখিত রূপে সংকলিত হয়েছে 3000 পৃষ্ঠারও বেশি। এ থেকে প্রাথমিক রিপোর্ট তৈরি হয়েছে, যেখানে বিসিবিকে সতর্ক করার জন্য নানা সুপারিশ থাকবে। জানা গেছে, শুধু গত বিপিএলেই সন্দেহজনক ঘটনা ছিল অন্তত 36টি। তদন্তে অভিযুক্ত হিসেবে নাম এসেছে অন্তত 12 জন ক্রিকেটারের, যাদের মধ্যে 3 থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ হাই ফ্ল্যাগ অর্থাৎ প্রায় নিশ্চিত। এদের মধ্যে 2 জন সাবেক জাতীয় দলের ক্রিকেটার, একজন পেসার ও একজন অফ স্পিনার। আরেকজন জাতীয় দলে না খেলা পেসারও আছেন, যিনি অস্বাভাবিক ওয়াইড দেওয়ার ঘটনায় আলোচনায় ছিলেন। বাকিরা মিডিয়াম ফ্ল্যাগ ও ল ফ্ল্যাগ, অর্থাৎ অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হলেও সন্দেহ দূর হয়নি। তালিকায় সবশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজন ক্রিকেটার ও একটি ফ্র্যাঞ্চাইজির কোচের নামও রয়েছে। এমনকি বিসিবির একটি সাব কমিটির এক সদস্যের নাম এসেছে, যিনি গত বিপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তে 3টি ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস সরাসরি স্পট ফিক্সিংয়ে জড়িত পাওয়া গেছে। কমিটি অধিকতর তদন্ত নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এসব ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় ও কর্মকর্তাদের বিসিবির সব ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার সুপারিশ করবে বলে জানা গেছে। তদন্তে আরও উঠে এসেছে, অনলাইন ব্যাটিং বিজ্ঞাপন প্রচার করে একটি সম্প্রচারকারী প্রতিষ্ঠান 170 থেকে 180 কোটি টাকা তুলেছে। কমিটির পর্যবেক্ষণ, এ ধরনের চ্যানেল ও সম্প্রচারকদের কাছ থেকেও বিসিবিকে দূরে থাকতে হবে, কারণ তারা পরোক্ষভাবে ফিক্সিংয়ে জড়িত থাকতে পারে। এছাড়া দেখা গেছে, ব্যাটিং এজেন্টরা স্টেডিয়ামের কর্পোরেট বক্সে বসেও খেলা দেখে, যেখানে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের নজরদারি দুর্বল। বিদেশি এজেন্টের নিরাপত্তা, থাকা ও যাতায়াতের ব্যবস্থাও এখান থেকে করা হয়। এখন অনেক ব্যাটিং প্রতিষ্ঠান স্থানীয় এজেন্টও ব্যবহার করছে। কমিটির তথ্য অনুযায়ী শুধু সবশেষ বিপিএল নয়, গত 5 আসর মিলিয়ে সন্দেহজনক ঘটনা পাওয়া গেছে 140টিরও বেশি। স্থানীয় ও বিদেশি সন্দেহভাজন খেলোয়াড়দের সংখ্যা 60-এর বেশি। কারো নাম এসেছে একাধিকবার। চূড়ান্ত রিপোর্ট আগামী মাসে জমা দেওয়া হবে, যেখানে বিস্তারিতভাবে অভিযুক্তদের নাম, সন্দেহজনক ঘটনা এবং প্রমাণ উল্লেখ থাকবে।